গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম গ্লোবাল সুপার লিগের হাই ভোল্টেজ ম্যাচ আন্তর্জাতিক তারকাদের মিলন মেলায় বিশ্ব ক্রিকেটের নজর কাড়লেন বাংলাদেশের এক তরুণ তুর্কি পারভেজ হোসাইন ইমন। প্রথম ম্যাচে ব্যর্থতার গ্লানি মুছে দ্বিতীয় ম্যাচেই দেখালেন নিজের আসল রূপ। ডেজার্ট ভাইপার্সের বিশ্বমানের বোলিং আক্রমণকে একাই দুমড়ে মুচড়ে দিয়ে লাহোর কালান্দার্সকে এনে দিলেন 38 রানের অসাধারণ এক জয়। পারভেজ হোসাইন ইমনের দুর্দান্ত ব্যাটিং ইনিংস এবং লাহোর কালান্দার্সের জয় রথের বিস্তারিত বিশ্লেষণ থাকছে এই ভিডিওতে। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লাহোর কালান্দার্স। উদ্বোধনী জুটিতে সামিল হুসাইন এবং সায়ান জাহাঙ্গীর দেখে শুনে খেলার চেষ্টা করলেও ভাইপার্সদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ইনিংস মাঝপথে কিছুটা স্লোথ হয়ে পড়ে। 65 রানে 3 উইকেট হারিয়ে যখন কিছুটা চাপে পড়ে যায় লাহোর, ঠিক তখনই ক্রিজে নামেন বাংলাদেশের হার্ড হিটার ব্যাটার পারভেজ হোসাইন ইমন। দলকে বিপদের হাত থেকে রক্ষা করতে এবং রান রেট বাড়াতে ইমনের কাঁধেই চেপে বসে বিশাল দায়িত্ব। অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলকে সাথে নিয়ে এরপরে শুরু হয় টাইগার ইমনের ব্যাটিং আক্রমণ। শুরু থেকে উইকেটের চারপাশে চমৎকার সব ক্রিকেটীয় শট খেলতে থাকেন ইমন। ইমনের ব্যাটিংয়ের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল মাঠের ভৌগোলিক পরিস্থিতি ও বাউন্ডারি সাইজকে দারুণভাবে কাজে লাগানো। সিঙ্গেল ডাবলসের পাশাপাশি যখনই আলগা বল পেয়েছেন, বাউন্ডারি পার করতে ভুল করেননি বাংলাদেশি এই ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল ও ইমনের মধ্যে গড়ে ওঠে ম্যাচ জেতানো এক কার্যকরী পার্টনারশিপ। ডেজার্ট ভাইপার্সের নিয়ন্ত্রিত বোলিংকে উড়িয়ে দিয়ে নির্ধারিত 20 ওভারে লাহোর সংগ্রহ করে 4 উইকেটে 176 রানের এক বিশাল পুঁজি। 3টি বিশাল ছক্কা ও চমৎকার 4-এর প্রদর্শনীতে ইমন শেষ পর্যন্ত 33 বলে 47 রানের এক অনবদ্য অপরাজিত ইনিংস উপহার দেন। মাত্র 3 রানের জন্য হাফ সেঞ্চুরি মিস হলেও ইমনের এই ইনিংসটি লাহোরকে বড় সংগ্রহের ভীত করে দেয়। 177 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ডেজার্ট ভাইপার্স পাওয়ার প্লেতে 45 রান তুলে ভালো সূচনা করেছিল। আন্দ্রিস গাউসের 34 বলে দারুণ এক 50 ভাইপার্সদের ম্যাচে টিকিয়ে রাখার চেষ্টা করেন, কিন্তু লাহোর কালান্দার্সের নিয়ন্ত্রিত বোলিং ও নিখুঁত ফিল্ডিং এর সামনে তারা বেশিক্ষণ প্রতিরোধ গড়তে পারেনি। গাউস আউট হওয়ার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের মিডল অর্ডার। 20 ওভার শেষে 9 উইকেটে 138 রানে আটকে যায় ডেজার্ট ভাইপার্স। ফলে 38 রানের সহজ ও বড় জয় দিয়ে টুর্নামেন্টে নিজেদের টানা দ্বিতীয় জয় তুলে নেয় লাহোর কালান্দার্স। বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রিকেটারদের এমন পারফরমেন্স প্রতিবারই আমাদের গর্বিত করে। বিদেশের ফ্রাঞ্চাইজি লিগে ইমনের এমন দায়িত্বশীল ও বিধ্বংসী ব্যাটিং স্পষ্ট বার্তা দিচ্ছে টি-20-র এই সংক্ষিপ্ত ফরম্যাটে তিনি কতটা আন্তর্জাতিক মানের ক্রিকেটার হয়ে উঠছেন। গ্লোবাল সুপার লিগে ইমনের ব্যাট এভাবে হাসতে থাকুক এবং লাল সবুজের পতাকা উঁচুতে উড়ুক, এই প্রত্যাশায় রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ক্রিকেট সম্পর্কিত এমন আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি এবং পেজটি ফলো দিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।